তোমাদের তো উচিত, আল্লাহ যখন একটা কোরাইশ বংশের ছেলে দিয়েছে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? আওয়াজটা হাসতে হচ্ছে। তোমাদের উপরে দয়া করেছে, তোমাদের উপর দয়া করেছে। আমার মতো আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে আমার ছোট ভাইটা রাজনীতি করতে নেমেছে, এটা তোমাদের উপরে দয়া আল্লাহ, তোমাদের উপর দয়া। শুনছো না শুনুনি? ও তো আমার মতো গদিতে বসে থাকতে পারতো, ও তো আমার মতো আসতে পারতো, ওয়াজ করতো আর নাজরানা হাদিয়া নিয়ে চলে যেতে পারতো। ও তো আমার মতো দরবারে বসে থাকতে পারতো। তুমি যেমন আমার কাছে যে মুসাফা করে নাজরানা দিয়ে মাথা পেরিয়ে দাও, ফু দাও, করো না করোনি? তো ও তো করতে পারতো। ও তা না করে 42 দিন জেট খাটলো তোমাদের জন্য। ও তা না করে ভরি ভরি কেস খাচ্ছে, আজও খাচ্ছে। ও ছিল কলকাতায়, ওর নামে ভাঙরের প্রত্যেকটা থানায় কেস হয়ে গেল। ও তা না করে আজও দৈনিক জীবনকে ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটছে, কখনো আদিবাসী এলাকায়, কখনো হিন্দু এলাকায়, কখনো দলিত এলাকায়, কখনো মুসলিম এলাকায়, সব জায়গায় ছুটছে। কেন? আল্লাহর সৃষ্টিকে বাঁচাবে বলে। এটা আল্লাহর দয়া যে ওর মাথায় আল্লাহ ঢুকিয়েছে। ও তো বলতে পারতো যে না ভাই আমি করব না, আমিও সেই জলসা করব। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু তোমাদের তো উচিত, আল্লাহ যখন একটা কোরাইশ বংশের ছেলে দিয়েছে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? আওয়াজটা হাসতে হচ্ছে। আমার কথাই কারা একমত? হাত তুলে দেখান। দেওয়া দরকার আছে না নাই? দেওয়া দরকার আছে না নাই? হাত নামাও যদি ইমানদার হও, এটাকে মাথায় রেখো। কিন্তু আমি বলবো যত বাকি সেকুলার আছে তাদেরকে নিয়ে এক হওয়া দরকার। শুনছেন না শোনেন? কিন্তু ভাগীদারিতে। কি ভাগীদারিতে? কোম্পানি তোমার কাজ করব আমি, এটা নয়। কোম্পানিতে আমাকেও শেয়ার হোল্ডার নিতে হবে, বোঝেন তো নাকি? ওই শেয়ার হোল্ডার হলো একটা পায়া। শেয়ার হোল্ডারটা কি? একটা পায়া। আমাদের হাতে একটা পায়া থাকবে, শুনছেন? যে আমাদেরকে পায়া দেবে, বাকি জায়গায় 3টে পায়া, তাদেরকে আমরা হেল্প করব। এই চুক্তিতে আমাদের এক হওয়া দরকার আছে না নাই? এই চুক্তিতে যদি এক হতে পারো, মনে রাখবে তোমরা সব সময় মাথা তুলে বাঁচবে। বাপেরা আমাকে ভুল বুঝলে হবে না। যদি রাত পাওয়ারের প্রয়োজন না থাকতো, আল্লাহ নবী কেন মক্কা শরীফ থেকে গিয়ে মদিনার জমিনে আশরিফে, মদিনার জমিনে চলে যাবার পরে সমস্ত গোত্রগুলোকে ডাকলো, সমস্ত কাফেলাগুলোকে ডাকলো, সমস্ত বংশের নেতাগুলো ডাকলো, সমস্ত দলের ধর্ম গুরুগুলোকে ডাকলো। আল্লাহ নবী তাদেরকে ডেকে নিয়ে বলতে লাগলো, একটা রাষ্ট্র কায়েম করা দরকার। এই মদিনার একটা প্রধান হবে, যে মদিনাকে পরিচালনা করবে। তোমরা নিজেদের মধ্যে যে ঝগড়া করছো, কাটাকাটি করছো, এগুলোকে বন্ধ করতে হবে। বাইরের দেশে বিজনেস করতে হবে, বাইরের দেশ থেকে এখানে বিজনেস করতে আসবে, এই রকম একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আল্লাহ নবীর কথা শুনে মদিনার জমিনে যারা ছিল তারা সবাই আমার রাসূলুল্লাহ কথা মেনে নিল। এ যুবকেরা শুনে রেখে দাও, 70% ছিল ইহুদি। ওই ইহুদিরাও বক্তব্য দিল, অগ্নি পূজারক ছিল তারাও বক্তব্য দিল, মূর্তি পূজারী ছিল তারাও বক্তব্য দিল। সবার বক্তব্য একটাই, আপনি সুন্দর কথা বলেছেন, আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রের প্রধান 70% ইহুদিরাও চাইছে। নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর সততা, নবীর মানব প্রেম, নবীর মনুষ্যত্ব, নবীর ইনসাফ, সর্বধর্মের মানুষের পাওনা বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম প্রক্রিয়া রাসূল তৈরি করলেন, রাষ্ট্র কায়েমের তৈরি করলেন। 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে। ওই রাষ্ট্র কিভাবে চালাতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিখালেন। যে মদিনা ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে গরিব, সবথেকে বিমারের জায়গা, সবথেকে অশিক্ষিত আনকালচার জায়গা, সেই মদিনাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর ধরে আজও সেই মদিনায় এখনো পর্যন্ত কোনো নারী রেপ হয়নি। শুনছেন না শোনেন না? তাহলে সেই নবী বললেন তোমরা কোরাইশের নেতৃত্ব মানো, আপনারা মানবেন না? মনের মধ্যে বহুত ব্যথা ভাই,
বহুত দুঃখ। আমি শুধু এতটুকু বলবো, একতা হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা আলেম উলামাকে খোলা মঞ্চ থেকে আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় আমি ঘরে থাকি। ইমামদের আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় ঘরে থাকি। এখন প্রকাশ্য হবে না, গোপনে আপনি নাম এন্ট্রি করুন। আমরা প্রথম একতা হই। যেদিন 20, 30, 40, 50 হাজার ইমাম হয়ে যাবে, আলেম হয়ে যাবে, সেদিন আমরা একসাথে প্রকাশ করব নাম, সেদিন আপনার কেউ কিছু করতে পারবে না। তাই বলবো, আসুন আসুন আসুন, চলুন। বিগত দিন যা করেছেন, যা বলেছেন, আমি সব ভুলে যেতে রাজি, মাফ করে দিতেও রাজি। উম্মতে মুহাম্মাদিকে বাঁচাবার স্বার্থে বাপের গাল খেয়েছি, মায়ের গাল খেয়েছে, সব ভুলে যেতে রাজি আছি, কিন্তু এক হওয়ার দরকার আছে। কথা মাথায় ঢুকছে? পাশাপাশি আমাদের ঘরে আরেকটা কাজ করতে হবে। কি? আমাদের ঘরে এসসি এসটি গরিব হিন্দু ভাইদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। পারবেন না? পারবেন না? জোরে বলুন। বন্ধুত্ব করুন, ভালোবাসা বাড়ান। শুধু ধর্ম যার, উৎসব তার, এই দুটো জায়গা ছেড়ে বাকি সব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, কারবার, সহযোগিতা, লেনদেন, সহযোগিতা করা, হেল্প করা, পড়াশোনা, বাজারে হাটে মাঝে মাল কিনা বেচা, সব জায়গায় বন্ধুত্ব বাড়ান। ঠিক না বেঠিক? আর বিশেষ করে এসসি এসটি ভাইদের ঘরে বুঝাবেন যে ভাই, আমরা মুসলমান আছি বলে তোরা এখন সম্মান পাচ্ছিস, যেদিন আমরা মুসলমান থাকবো না তোরা অছুত হয়ে যাবি। শুনছেন না? শোনেন না? এদের বুঝানো দরকার আছে না? না, এটা সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ, তাহলে বন্ধুত্ব করুন, করে বুঝান। বুঝিয়ে এভাবে যত পিছিয়ে পড়া আছে, মুসলিম, আদিবাসী, দলিত, মতুয়া, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, যত পিছিয়ে হিন্দু সমাজের গরিব যারা, তারা সব একজোট হন, একজোট হন হয়ে এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই করতে হবে। এটাকে মাথায় থাকবে তো নাকি? আর এটাও মনে রাখবেন, কেন্দ্র সরকার যে কালা কানুনটা করছে, ওই কালা কানুনটা সংবিধান বিরোধী আইন করছে। এক তো ওয়াকাফ বিরোধী ঠিকই, কিন্তু প্রথম বিরোধী হলো সংবিধান বিরোধী। তা সংবিধান তো শুধু মুসলমানদের নয়, সংবিধান তো পুরো দেশবাসীর। অতএব পুরো দেশবাসীকে বুঝান, সবাইকে এক হয়ে এর বিরুদ্ধে লাগতে হবে। তবে আমার ব্রেনের মধ্যে একটা কথা ঘুরছে, সেই কথা হলো এইটা, এই যে পুলওয়ামায় যে হামলা হয়েছিল 6 বছর আগে, তার এখনো বিচার পেলাম না। পেলাম কি? গত কদিন আগে কাশ্মীরে বেচারি নিরীহ মানুষগুলো, ভ্রমণ প্রেমিক মানুষগুলো গেল, একদল সন্ত্রাস তাদের উপরে গুলি করে তাদেরকে হত্যা করলো। এই সন্ত্রাসদেরও বিচার হবে বলে মনে হচ্ছে আপনাদের? যে দেশে প্রকাশ্য অস্ত্র নিয়ে ফটো তুলে খুন করে তাদেরকে ধরা হয় না, যে দেশে দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা এক মুহূর্তে 20-25টা পতাকা দায়িত্বশীল রাজনীতির নেতা বার করে পুরাতে পারে, এত পতাকা পেলি কোথা থেকে তুই? যে দেশে পাকিস্তানের পতাকা বাঁধছিল, ধরেছে, দেশবিরোধী স্লোগান দিয়েছে, ধরেছে, 12 ঘন্টার মধ্যে তাকে জামিন করে দেওয়া হয়, সে দেশে মনে হয় আমার ওই নিরীহ পলগাঁয়েতে যে ভাইগুলো দাঁত মারা গেল, তারা বিচার পাবে? আমার তো সন্দেহ হচ্ছে দেশের মধ্যেই গাদ্দার কেউ কিছু করে না তো। কেন এইটা ঘটাবার পরেই পুরো দেশ জুড়ে বাঙালি ও মুসলিম তারাবার নামে বিভিন্ন রাজ্যে মুসলমানকে গণহত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। এমনকি একটা কার ড্রাইভার গাড়ি চালাতো বেচারি, মুসলমান হওয়ার জন্য তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছে এই ঘটনা ঘটার পরে। তো এটা কোনো সাজানো নয় তো? ঠিক যেমন আমার বাংলায় সাজানো, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বল, পুলিশ তোর উপরে স্টেপ নেবে না, মুসলমান ক্ষিপ্তে রাস্তায় যাবে, তোকে কোনো রকম ধরে নিয়ে আসবো, ধারা হালকা দেবো, জামিন পেয়ে যাবি, ফুলের মালা দিয়ে হই হই করতে করতে যাবি বুক ফুলিয়ে। তারপরে হাজার হাজার মুসলমানকে কেস দিয়ে ঘর বাড়ি লন্ঠন করে ভেঙে চুরে, মুসলিম মায়েদের গায়ে তায় হাত দিয়ে তাদের ধন দৌলত চুরি করে নিয়ে সোনা দানা যা আছে ঘর থেকে সব বার করলে পালাবো? এ হতে পারে না, পারে না? এটা রাষ্ট্রীয়ভাবে একটা সন্ত্রাসী নয়, রাষ্ট্রীয়ভাবে একটা চুরি নয়। কথা শুনছেন না? শোনেন না? কিন্তু দিনের শেষে আমি আবার একবার বলবো, একটু মন খুলে সাড়া দেবেন, এই সব কিছুর পিছনে মূল আসামি দোষী কারা? এই বলবেন না? বলবেন না?
হক কথা বলেন নাই, আল্লাহ দেখছে, নারাজ হবে। অন্যায় স্বীকার করেন, এর জন্য দোষী কারা? আমরা শুধু পরের পা চেটেছি, একবার ভাবিনি আমার ছেলেটা কবে জজ হবে, আমার ছেলে কোনো কবে উকিল হবে, আমার ছেলে কোনো আইপিএস অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলে কোনো ডাব্লিউবিসি অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলে কোনো পুলিশ সুপার হলে অসুবিধে কিসের, আমার ছেলে কোনো যদি রাজনীতির নেতা হয় তো অসুবিধে কিসের। একবারও আমরা ভাবিনি। আমরা ভেবেছি কি আমার ছেলে ওদের পা চেটে আমরা যেমন বেরিয়েছি এরাও বেড়াবে। কষ্ট হচ্ছে কিন্তু অহংকার করছি না। আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আমি চেয়েছি আমার ভাইটা আমার থেকেও যেন বড় হয়। আমি শুধু ধর্মগুরু জলসা করি, কিন্তু আমার ভাই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা ভারতীয়র জন্য আমার ভাই কথা বলছে। আমার ভাই দেশের জন্য কথা বলছে। আমার ভাই সংবিধান বাঁচাবার জন্য কথা বলছে। আমার ভাই দেউচি পাচামেলের জন্য কথা বলছে। আমার ভাই আদিবাসীদের জল জঙ্গলের জন্য কথা বলছে। এটা আমি গর্ব। নওশাদ আমার ভাই, তোমাদের গর্ব নয় যে নওশাদ আমার পীরের বাচ্চা? গর্ব না গর্ব নয়? কার কার গর্ব হয় হাত তুলে দেখাও। হাত না বা, কিন্তু দুঃখের বিষয় অনেকের কষ্ট হচ্ছে। ওর আগে পুলিশ, পিছনে পুলিশ, আমার নেই কেন? শুনছেন না শোনেন? তা তোর যদি পুলিশই দরকার তা নাব না। শুনছেন না শোনেন? পা না চেটে দালালি না করে নেবে যা, তো পুলিশ পাবি। শুনছেন না শোনেন না? নিরীহ মানুষের হয়ে নাব, জুলুমের শিকার হ, ভাঙরে যাবি, সন্ত্রাস গুলো ইট মারবে, রাজ্য সরকারের পুষা গুন্ডা মমতার সন্ত্রাস ছেলেরা ইট মারবে, কাঁচ ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। কথা শুনছেন না শোনেন না? তোকেও সিকিউরিটি দেবে দেশ, চিন্তা করছিস কেন? না। তবে দুঃখের বিষয় পুরো বিশ্ব জুড়ে প্রায় দেখা গেছে একদল দুপায়ে মানবরূপী পশু বারবার ইসলামের উপরে আঘাত দিয়েছে, বারবার ইসলামকে কলুষিত করতে চেয়েছে, বারবার ইসলামের বিষয়ে মিথ্যা 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 প্রচার চালিয়েছে, বারবার ইসলামকে খতম করার, মিটিয়ে দিবার নানা রকম ভাবে তারা ষড়যন্ত্র চালিয়েছে। পাশাপাশি আবার একবার শুকরিয়া আদায় করতে হয়, এ মানবরূপী পশুগুলো যতই চেষ্টা করেছে পৃথিবীতে দুটো জিনিস তত হয়েছে। এক, আল্লাহ নতুন করে মানুষের হৃদয়ে ইসলামের ভালোবাসা, নতুন নতুন মানুষকে ইসলাম ধর্মের মধ্যে আসা তৌফিক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো দিল খুলে বলুন আল্লাহু আকবার। এই একটা জিনিস হয়েছে। আর দ্বিতীয় জিনিস, যারা বিরোধী করেছে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের ব্যবহার করেছে। হয় তাদেরকে চিরতরমের মতো, চিরজনমের মতো ফেরাউন নমরুদের মতো মিটিয়ে দিয়েছে, আর নচেত ফারুকে আজমের মতো শান অলা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইটা পৃথিবীতে প্রায় সময় ইতিহাস সাক্ষী দিচ্ছে একদল মানুষ এসেছে। বিশেষ করে কথাগুলো আজকে খুব মন দিয়ে শুনবেন, কেন এখন আবহাওয়া যা চলছে সেই আবহাওয়ার উপরেই দুটো কথা বলছি। ইতিহাস বিশেষ করে দুই শ্রেণীর মানুষ ইসলামের চরম বিরোধী করেছে। দুই শ্রেণী, আরো অনেকে বিরোধী করেছে। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে নাম্বার ওয়ান হলো জালিম শাসক। মনে থাকবে কারা? এটা সবাই বলবেন না? জালিম শাসক। এরা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। সে শাসক ফেরাউন হোক, নমরুদ হোক, সাদ্দাত হোক, আবু জেহেল হোক, উদবা হোক, সাইবা হোক, এজিদ হোক, আর হতবাগা মুগলে আজম দাবিদার আকবরও হোক, বা আজকেও সমাজে অনেক কটা আবু জেহেল রয়েছে, দেখছেন সবই। এর কারণ কি এটাও আপনাদেরকে একটু বলবো, কিন্তু তার আগে আরেকটা কথা আপনাদের জানাই।
আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে ইসলাম নাকি ১৫০০ বছরের। তুমি মিডিয়ার লোক, জলসা কমিটি, মাইকলা কি? তুমি ওইভাবে নুকিয়ে নুকিয়ে করার কি দরকার? ওর মাথায় লাগিয়ে দাও না। থাক থাক, শুনছেন? ও নুকিয়ে নুকিয়ে বেচারি কোলে অনেকক্ষণ মোবাইলটা সেট আর করতে পারছে না, তো যে এত কষ্ট করছে, ওনাকে দাও একটু লাগিয়ে দিই। যুগে যুগে এই আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে, একটা মিথ্যা প্রচার আছে কি ইসলাম নাকি ১৫০০ বছরের। অনেকে গলা লম্বা করে বলে আমরা এত বছর, আমরা অত বছর। আমি সে সকল বন্ধুদের বলবো আপনাদের সঙ্গে আমরা কম্পিটিশনে যাব না, আপনাদের সঙ্গে আমরা কম্পিটিশনে যাব না। ধর্ম কখনো কম্পিটিশন করে হয় না, ধর্ম প্রেম, আস্থা, ভালোবাসা, ভক্তিতে হয়। তবে কারটা কত বছর আমার দেখারও দরকার নেই, তা নিয়ে আলোচনা সমালোচনা করারও কোনো প্রয়োজন, জোরে বলুন, একটু সাড়া দেবেন। তবে ইসলাম কত বছরের এটা আমার নবীর উম্মতদের বা ইসলামের অনুসারীদের একটু জানা দরকার আছে না নাই? আপনাদের জানার জন্য বোঝে বন্ধ করে দাও তো, না ঘুরিয়ে দাও, এইটা ঠিক আছে, চোখে মুখে পড়ে যাচ্ছে। মুরব্বীকে দেন, মুরব্বীদের হাওয়া খাওয়ান, আমার বাপ জানগুনোকে এটা একটু জানা দরকার আছে না নাই? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের প্রথম কথা। আপনি ভাববেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তো মুহাম্মদ রাসূলুল্লাহ না, প্রত্যেকটা নবীদেরই কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈসা নবীর উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু মুসা নবীর উম্মতের কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। কিন্তু মুসা নবীর কলেমা কি? মুসা নবীর কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সবার আগে এসেছেন সবার পরে, কেননা এর পিছনে অনেক কারণ আছে। ও কারণ যদি আজকে বলতে যাই তাহলে এই বিষয়টা আলোচনা হবে না, তাই আজকের বিষয়টা আমি বলছি, ও বিষয় পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম ইসলামের কথা হলো আল্লাহ কে সিवा दूसरा कोई माबूद ही नहीं, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খালেক, মালিক, রব, মাবুদ, প্রভু নাই। একজনই মাবুদ, একজনই রব, একজনই মালিক, একজনই প্রভু, তিনি হলেন, সকলে বলছেন না কেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক কজন? জোরে বলুন শাহাদত, আঙুল তুলে বলুন কজন? আঙুলটা তুলেই বলুন তিনি কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। কত সুন্দর নাম বলেন তো, একবার ডাকলে 40টা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কায়নাতে যা কিছু আছে সবকিছুর মালিক, মুসলমানদের সৃষ্টিকর্তা, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা মানুষের সৃষ্টিকর্তা, জমিন আসমান কায়নাতে যা কিছু আছে সবকিছু সৃষ্টিকর্তা একজন, একজন। কিতাব বলছে, কোরআন বলছে একজন। আর কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে, আমি ভুল তো দূরের কথা, আমার মধ্যে কোনো সন্দেহ নাই পৃথিবীর কেউ কোরআনের ভুল বার করতেও পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো এটা হলো ইসলামে প্রথম কথা, আল্লাহ কে সিवा दूसरा कोई माबूद नहीं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর প্রেরিত রসূল ও বান্দা প্রেরিত রসূল। এটা হলো ইসলামের প্রথম কথা। এবার চলে আসুন ইসলাম কবে থেকে। এই পৃথিবী নামক গ্রহতে সর্বপ্রথম দুজন ব্যক্তি এসেছিলেন, একজন পুরুষ আর একজন নারী। পুরুষটা হলো আদম আলাইহিস সালাম আর নারীটা হলো হাওয়া আলাইহিস সালাম। ইনাদের দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীতে মনুষ্য জাতির বিস্তার হয়েছে। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পার্সি হোক, মারাঠি হোক, জাট হোক, যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ যেই হবে তিনার প্রথম বাবার নাম আদম আর প্রথম মায়ের নাম হাওয়া। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু এক বাপ মা সন্তান। হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মতুয়া, আমরা সবাই কিন্তু ভাই বোন। কেন? আমাদের সবার বাপ মা হলো বাপ আদম, মা হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে আমরা সবাই কিন্তু ভাই বোন। এবারে ছেলে পুলে বড় হলে এক বাপের পাঁচটা ছেলে, পাঁচটা মত। একজন মলি সাহেব হয়েছে, বাপ মলি সাহেব বলে, কেউ দর্জি হয়েছে, কেউ স্বর্ণকার হয়েছে, কেউ ব্যবসায়ী হয়েছে, কেউ জজ হয়েছে, কেউ হাজারো মত, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা সবাই এক বাপ মার সন্তান, পুরো মনুষ্য জাতি। সেই বাপ আর মা তিনাদের ধর্ম কি ছিল? একটা প্রশ্ন তো নাকি? কথা বলুন। সন্তান হিসাবে জানা দরকার আছে না নাই? যে আমার প্রথম আব্বা যিনি আদম, প্রথম মা যিনি হাওয়া, তিনাদের কি ধর্ম ছিল? বাপ আদম আলাইহিস সালাম তিনিও মেনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা হাওয়াও মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব বাপ আদম, মা হাওয়া, ইনাদেরও ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের বয়স কবে বুঝতে পারছেন? একটু হ্যাঁ কি না বলুন, একটু সরাসরি দিতে হবে। কুড়ে লোক আর কুঞ্জুস লোক একদম আল্লাহ পছন্দ করে না। এই কুড়ে আর কুঞ্জুসির জন্য আজকে আমরা মার খাচ্ছি। তো শর্টকাটে রাস্তা, তাতে জমির বীজখান দিয়ে লোকের ধান মারাতে হয়, তাও ভালো শর্টকাটে চলে। এই করে করেই তো শেষ আমরা। হ্যাঁ, কে অত দায়িত্ব নেবে? এর তার কাজে বুঝা চেপিয়ে দিয়েছি, এজন্যই তো মরছি আমরা। তাহলে এটা আমাদের মাথায় ঢুকলো ইসলাম কবে থেকে। এবারে এই ইসলাম বাপ আদম মা হাওয়ার সন্তানদের কাছে পৌঁছাবার জন্য যুগে যুগে দুটো করে জিনিস এসছে। একটা হলো আসমানি কিতাব, আর একটা হলো এই কিতাবটা বুঝাবার জন্য নবী, রসুল, পয়গম্বর, সংস্কৃতি ভাষায় বলা হয় আওতার, মেসেঞ্জার, প্রফেট। যুগে যুগে এসেছেন, তিনারা ওই আসমানি কিতাব দ্বারা মানুষকে বুঝিয়েছেন। যখনই মানুষ স্রষ্টাকে ভুলে যায়, তখনই ধারাবাহিকভাবে নবী রসুল এসেছেন। আজ থেকে 2500 বছর, কিছু কম বেশি 2500 বছর আগে একজন রসুল এসেছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা যিনাকে নবী রসুল বলে মানেন, কিন্তু তিনার প্রকৃত কথা মানে না। কেন? ঈসা আলাইহিস সালামও বলেছেন আমার পরে একজন আসছেন, তিনি হবেন আখরি নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তিনাকে মেনে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে 250 কোটির উপরে খ্রিস্টান আছে। পৃথিবীর নম্বর 1 মেজরিটি হলো খ্রিস্টান। তারা যিনাকে মানে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম, তিনি বলেছিলেন আমার পরে একজন আসবেন, তিনি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তাকে মেনে নিও। কিন্তু এই কথাটা ঈসা নবীর তিনার উম্মতরা মানল না।
উম্মত নবীর কথা না মানার জন্য ওই উম্মত গোমরা ও ধ্বংস হয়ে গেল। কথা মাথায় ঢুকছে? কিন্তু ঈসা নবী তিনিও কিন্তু ইসলামের মেসেঞ্জার ছিলেন, ইসলামেরই প্রচারক ছিলেন। ঈসা নবীরও কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈসা নবী তিনি জানিয়েছেন আমার পরে একজন আসছেন, আমি ঈসা হলাম। যেমন রাজার সামনে উজির ছুটে ছুটে যায়, গিয়ে জনগণকে বলে সাবধান হও, হুঁশিয়ার, সুলতান রাজা আসছে। আমি ঈসা হলাম মুহাম্মদ রসুলের উজির, দুনিয়াকে মেসেজ দিতে এসেছি, বাদশাহে দো জাহান আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই নবীর উম্মত হয়েছি, এতে আমরা গর্বিত নাকি? আমরা গর্বিত নয়? অবশ্যই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই ধারাবাহিকভাবে ঈসা নবী চলে যাবার পর আমার নবী আসা পর্যন্ত পৃথিবীতে আরো কোনো নবী রসুল বা আসমানি কিতাব আসেনি। তাই মানুষ জাতিগুলোকে সঠিক রাস্তা, কল্যাণের রাস্তা, স্রষ্টার রাস্তা, ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, মানবতার রাস্তা, মুক্তির রাস্তা, এই রাস্তা দেখাবার কোনো মেসেজ দাতা ছিল না। এই না থাকার জন্য পৃথিবী এত অন্ধকার হয়েছিল যে সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, বড় বড় তার যুগ, জিহালাতের যুগ, মূর্খ যুগ, সমাজ বিরোধী যুগ, সন্ত্রাসী যুগ, আতঙ্কবাদী যুগ, মানবতার বিরোধী যুগ। এই সমাজ পৃথিবীতে তৈরি হয়েছিল। আর এই অন্ধকার মানুষগুলোকে আলোর দেখাবার জন্য মহান স্রষ্টা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে টোটাল মানব জাতির জন্য শিক্ষক ও রসুল করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমার নবীর বিরোধী করেছিল তৎকালীন সময় যারা ক্ষমতাশালী শাসক ছিল, আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, রোম, পারস্য, সিরিয়া, এভাবে তখন যারা ছিল আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল। এই বিরোধী কেন করে জালিম শাসকরা, এই বিষয়টা এবার একটু বুঝাচ্ছি। তাহলে প্রথম বুঝে আসছে তো ইসলাম কবে থেকে? একটু হ্যাঁ কিনা সারা দেবে যুবকরা। দ্বিতীয় নম্বর আর একটা কথা এখানে বলে যে ভারতের মুসলমানদের, ভারতের মুসলমান আমরা বড় গর্বিত। কেন? আমরা ভারতীয়, আমরা হিন্দুস্তানি। এজন্য গর্বিত, আমাদের আব্বাজান আদম সফিউল্লাহ, মানুষ্য জাতির প্রথম পিতা আদম সফিউল্লাহ, মানব জাতির প্রথম বাবা আদম সফিউল্লাহ। গুগলকেও যদি জিজ্ঞাসা করো আমার কথা বিশ্বাস না হলে, গুগল বন্ধুও বলবে, গুগল বন্ধুও বলবে আদম। শুনছেন? তওরাতেও আছে আদম, ইনজিলেও আছে আদম, জাবুরেও আছে আদম, কোরআনেও আছে আদম। পৃথিবীতে যত বড় বড় ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থে আদম, একটু বিকৃতভাবে নাম থাকতে পারে, আদম আর হাওয়া, এই দুটো নাম পৃথিবীর প্রথম মানুষ বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন আমাদের ভারতবর্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? তাহলে ভারতবর্ষে ইসলাম কবে থেকে? কথা মাথায় ঢুকছে না ঢোকেনি? হ্যাঁ, এখন কিছু লোক শয়তানের এজেন্ট নিয়েছে, ভারত থেকে ইসলামকে মুছে দেবো। শয়তানের এজেন্ট নিয়েছে, ইবলিস শয়তানকে চেনেন তো নাকি? হ্যাঁ, ইবলিস শয়তান বাপ আদমের দুশ্মন ছিল। কেন দুশ্মন জানেন না? আর এই সব বুঝাতে গেলে বাপ টান সুর হবে না, এসব বুঝাতে গেলে অত টান সুর হবে না। আর সামনে যারা বসে আছি এরা টান সুর শুনে শুনেই শেষ। ঠিক আছে, আল্লাহর নিয়ামত, একটা সুর দিয়ে বলা নিয়ামত, ঠিক আছে, কিন্তু এইগুলো তো জানতে হবে তোমাকে ইতিহাসটা।
ধৈর্য আছে তো নাকি? আর না মন মিজাজ খারাপ হয়ে যাচ্ছে? আরে বলে কমিটি, বলে আমাদের সাথে লোকেরা বলে সবই ঠিক আছে, ভাইজান একটু টান দিল নি। কি সমস্যা, টান টান করে পাগলা হয়ে গেল। আরে বোঝো জিনিসটা কি ঘটছে, আবেগে থাকলে হবে না। তা হযরতে আদম আলাইহিস সালাম তিনি ভারতবর্ষে এসেছেন, পৃথিবীর প্রথম মানুষ আর প্রথম নারী পৃথিবীর মা হাওয়া। আমার নবীর দেশ জাজিরাতুল আরব, যেটাকে এখন বলা হয় সৌদি আরব, মূলত আল জাজিরা, আল জাজিরাতুল আরব আমার নবীর দেশ। সেই দেশে মা হাওয়া এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেশটা হলো আম্মার দেশ, আর আমাদের দেশটা হলো আব্বা জানের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে। ভারতীয় হিসাবে আরো একটা খুশির খবর শুনুন। আমাদের নবী, নূর নবী, দয়ার নবী সর্বপ্রথম বাপ আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে আমার ভারতবর্ষে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? আব্বাজান আদম আলাইহিস সালাম যখন ভারতবর্ষে আসে, আব্বাজানের পেশিনাতে নূরে মোহাম্মদ রসুল তখন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভারতে এখন একদল শয়তান বেরিয়েছে, শয়তানের চেলা, ইবলিস শয়তান, তার চেলা বেরিয়েছে। লক্ষ্য কি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ইসলামের পেহচান গুলোকে মুছে দেবো, ইসলামকে মুছে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, মুসলমান রাখবো না। বলছে না, বলেনে? আমি ওই শয়তানদের চেলাদের বলবো, একটু ওপর দিকে তাকিয়ে দেখ, তোদের আব্বারা একবার স্বপ্ন দেখেছিল। তোদের আব্বা ফেরাউন, তোদের আব্বা নমরুদ, তোদের আব্বা সাদ্দাত, তোদের আব্বা হিটলার, তোদের আব্বা চিঙ্গিস খান, তোদের আব্বা এমন করে এজিদ, তোদের আব্বা হতবাগা আকবর দিনে ইলাহি বার করেছিল কোরআনকে মুছে দেবে বলে। আল্লাহ পাক এমন সাইজ করেছে তাদের বংশের নাম নিশানা পাওয়া যায় না, কিন্তু আমেনার লালকে মানার জন্য পৃথিবীর বুকে আজও 200 কোটি মানুষ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এটাও শুনে রেখে দাও, কিছু বছর আগে আমেরিকাতে ডব্লিউ বুশ বলে একজন শয়তান বসেছিল, জানেন তো নাকি? এই শুনছেন না? আপনারা কি বুশের লোক নাকি? তাহলে কষ্ট হচ্ছে। ডব্লিউ বুশ শয়তান নাম্বার গ্রেট 1 ছিল। সে বসেছিল, সে বসে বলেছিল আমেরিকাতে ইসলাম রাখবো না, মুসলমানদের ভিসা দেব না, ইসলামকে রাখবো না। আমার আল্লাহ মহান সৃষ্টিকর্তা তিনি কি করলেন? বুশের একটা কন্যা ছিল, তিনাকে হাফেজে কোরআন, হাফেজা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লে তোর ঘরে এবারে ইসলাম ঢুকিয়ে দিয়েছি আর কোরআন পড়ছে, শোন। আল্লাহ তো তিনি, কথা মাথায় ঢুকছে? আল্লাহ তো তিনি। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মুছে দেবে, সরকার তাদের, ক্ষমতা তাদের, মিলিটারি তাদের, প্রশাসন তাদের, ফোর্স তাদের, AK-47 তাদের, পারমাণবিক শক্তি তাদের, তাদেরই মিডিয়া, তাদেরই কলম, কত ইসলামের বিরুদ্ধে কত কি প্রচার করেছে, নানা রকম ইসলামের বিরুদ্ধে ফিল্ম বার করেছে, ইনোসেন্স অফ মুসলিম ফিল্ম তৈরি করেছে, রাসূলুল্লাহর নামে মিথ্যা চরিত্র তৈরি করেছে, এত কিছু দিয়ে ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, মুসলমানকে কাতলে আম করেছে, খুন করেছে, মুসলিম বেটিদেরকে রেপ করেছে। এত কিছু করার পরও আজকে সেই ইউরোপ দুনিয়া বলছে কি আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মনে রাখবেন, ইসলামের জন্য আল্লাহই যথেষ্ট। যারা মুছতে চেয়েছে তাদেরকে মুছে দিয়েছে। সৃষ্টিকর্তার পাওয়ার এত। পৃথিবীর রাজা ছিল নমরুদ, পৃথিবীর রাজা ছিল, একটা খোঁড়া মশা পাঠিয়ে তাকে সাইজ করে দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, আব্রাহা বাদশা বিরাট অহংকারী জালিম বাদশা ছিল,
কাবা ঘরকে ভাঙতে এসেছিল, আবাবিল পাঠি পাঠিয়ে দিয়ে আল্লাহ নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, এবারে রইল মুসলমান আমরা, আমাদের কি হবে? আমাদের জন্য দুটো অপশন, দুটো অপশন। নাম্বার ওয়ান অপশন হচ্ছে, তুমি যদি মোমেন মুসলমান হও তাহলে তুমি তো শাহাদাতের বাসনা করবে, ঠিক না বেঠিক? আর যদি মুনাফিক মুসলমান হও তাহলে তুমি বাঁচার স্বপ্ন দেখবে। কথা মাথায় ঢুকছে না ঢোকেন? আর মুনাফিককে আল্লাহ দুনিয়াতেও সাইজ করবে, আখিরাতেও করবে। মুনাফিকের মার দু জায়গায়, প্রকাশ্য ইসলাম বিদ্বেষীদেরও মার কিন্তু এক জায়গায়, দু জায়গায় নয়, এক জায়গায়। আর মুনাফিকের শাস্তি দু জায়গাতে, জমিনও হবে আসমানও হবে। মুমিন তো সে যে শাহাদাতের বাসনা রাখে, মুমিন তো সে যে আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকে, মুমিন তো সে যত কঠিন পরিস্থিতি হোক না কেন সে ভরসা আল্লাহর উপরে রাখে। আর মুনাফিক তো সে যে শুধুমাত্র বাঁচার জন্য হাজার রকম পরিকল্পনা তৈরি করবে। কথা শুনছেন না শোনেন না? তো বাপজান আমার, যুগে যুগে ইসলামের উপরে অত্যাচার হয়েছে, কারণটা কি? এবারে কারণের দিকে আসছে। কারণটা যদি আমার নবী থেকেই শুরু করি, ওর পিছনে গেলে তো অনেক সময় লেগে যাবে। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, ইসহাক নবী, ইসমাইল নবী, অনেক সময় লেগে যাবে। আমি ডাইরেক্ট পয়েন্টে আসছি, আমাদের শাহিন শাহ, আমাদের রসুল থেকে আসছি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আসলেন 570 খ্রিস্টাব্দে। কেন আসলেন? পুরো পৃথিবীর মানুষ ধ্বংসের দিকে, তার মধ্যে মক্কা ছিল আরো বড় জিহালাতের দিকে। কাবাকে সেন্টার বানিয়ে পুরো পৃথিবীর মানুষ এই ওকাজের মেলা নামে কাবাতে আসতো, নারীদেরকে কিনা বেচা হতো, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদা রেখেছিল পাথরের তৈরি করা, তাদের সামনে বলি দিত যে আমাদের প্রভু খুশি হবে। এরকম কুসংস্কার ছিল। নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, কন্যা সন্তান নাকি অশুভ, মা বলে বেটি বলে বোন বলে কিছু ছিল না। যার ক্ষমতা ছিল যাকে খুশি ভোগ করত, এবং যারা তৎকালীন ক্ষমতাশালী শাসক ছিল তারা মানুষের প্রভু সেজে বসেছিল। তাহলে ক্ষমতার আসনে বসে মানুষের স্বপ্ন যাচ্ছে মানুষের প্রভু হব। কি হব? প্রভু হব। ক্ষমতাশালীরা সর্বসময় চায়, জালিম ক্ষমতাশালীরা, প্রজা যেন গরিব হয়, প্রজা যেন গরিব হয়। জনগণ যত গরিব হবে, সামান্য ভিক্ষায় জনগণকে গোলাম বানাবো। আর জনগণ গরিব হলে আমার অন্যায়ের মোকাবেলায় দাঁড়াবার ক্ষমতাও রাখতে পারবে না। আর ইসলাম কি চায়? আল্লাহর সৃষ্টিকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীরা এসেছেন, দুটো কাজ করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে দুটো কাজ আল্লাহ আমাদেরও দিয়েছে, প্রত্যেকটা নবীরা দুটো কাজ করেছে। কি? অন্যায়কে মিটিয়ে আল্লাহর সৃষ্টিকে নিরাপদ ও শান্তি সমাজ গড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগে প্রত্যেকটা নবীদের সাথে নাম্বার ওয়ান, জালিম শাসকদের ঝগড়া হয়েছে। জালিম শাসকরা নবীদের বিরুদ্ধে লেগেছে, ইসলামের বিরুদ্ধে লেগেছে। যেমন আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। নবী যখনই বললেন নারী হত্যা বন্ধ করো, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করো, রেপ বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, মায়ের জাত আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, নারীদের পায়ের তলাতেই জান্নাত। মা হলো নারীর জাত, মায়ের পায়ের তলায় জান্নাত। অতএব নারীদেরকে বাঁচতে দাও। আবু জেহেল দেখলো, আরে আমার চেলা চামটা গুন্ডা বাহিনীরাই তো সমাজে রেপ করে বেড়ায়, মোহাম্মদের কথা যদি লোক মেনে নেয় তাহলে আমার গুন্ডা বাহিনী, আমার যারা আমাকে ক্ষমতায় রেখেছে সেই সকল গুন্ডাদের গুন্ডাগিরি বন্ধ হয়ে যাবে, তাদের নারী দেহ শোষণ বন্ধ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল লেগে গেল। আল্লাহ নবী বললেন খোদার তো মানুষকে খানা দাও। আবু জেহেল মানুষের খানাকে কেড়ে নিত। আল্লাহ নবী বললেন ইনসাফ দাও।
ইনসানিয়াত করো, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, এতিমের হক দাও, বিধবার হক দাও, সমাজে মানুষকে বাঁচতে দাও, দাসত্ব প্রথা, কিনা বেচার প্রথা বন্ধ করো। আবু জেহেল দেখলো এ মোহাম্মদ রসুলকে যদি রুকা না যায় তাহলে আমার 2 নম্বরই ধান্দা, আমার যে 2 নম্বরই সাম্রাজ্য, এটা বন্ধ হয়ে যাবে। শুনছেন? তাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল লেগে গেল। কেমন লাগলো? আমার নবী যখনই প্রচার করে কোনো জায়গায় ন্যায়ের কথা, আমি আরো একবার বলছি, মনে রাখবেন, আমরা মনে করি ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা শুধু রয়েছে, আর কিছু নেই। না, এটা ভুল কথা। ইসলাম মানে ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, সভ্যতার নাম, অধিকারের নাম, গরিবকে খানা খাওয়াবার নাম, ক্ষুধার্ত মানুষকে সাহায্য করার নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম, হাত্তাকে নিজের মাতৃভূমিকে সন্ত্রাস মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই আপনাদের মহল্লায় আচ্ছা, আজানটা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب جئت آت محمد الصلة الفضيلة محمد إلا جوات إنك لا। আলহামদুলিল্লাহ বাপজান আমার, যে কথা বলছিলাম, ইসলাম কাকে বলে বুঝতে পারছেন? আল্লাহ নবীর কাছে একদিন একটা ইহুদি চলে আসলো। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই ইহুদি বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ক্ষুধার্ত যদি অমুসলিম হয় তাকেও কি খানা খাওয়াতে হবে? আল্লাহ নবী বললেন, আপনি কেন প্রশ্নটাকে ঘোরাচ্ছেন? আমি রাসূলুল্লাহ বললাম মানুষকে খানা খাওয়ানো ক্ষুধার্ত মানুষ, আমি ক্ষুধার্ত মুসলমান বলিনি। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। এ নওজোয়ান তরুণেরা, একটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ, আর একটা হলো সমাজ জীবনের কল্যাণ। নামাজ পড়েছি, পড়বেন, এটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ। কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা যায়, এই সমাজের মানুষগুলো নিরাপদ থাকবে। ইসলাম বলছে চোর মুক্ত সমাজ গড়ো, এরও নাম হলো ইসলাম। নামাজ যেমন পড়ার নাম ইসলাম, সমাজকে চোর মুক্ত করা এরও নাম হলো ইসলাম। সে চোর যদি ভিআইপি চোর হয়, সে চোর যদি চাল আলু ডালো চোর হয়, সে চোর যদি গরিবের তেরপল চোর হয়, এরও বিরুদ্ধে লড়াই করে সমাজের গরিবকে ওই জালিম অত্যাচারী চোরেদের হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। আজ ভুল হচ্ছে না? সবই ঠিক আছে, আপনি চাল আলু পেঁয়াজ তেরপলে চলে গেলেন কেন? এ চোর তো বাজারে ঘুরছে, এখন ভিআইপি গাড়িতে ঘুরছে, আগে পিছু পুলিশ পাহারা দিচ্ছে। কে যাচ্ছে? চোর যাচ্ছে। ভুল বলছি? আর আমরা মুসলমান ওই চোরদেরকে সাপোর্ট করে বলছি মুসলমান আমরা। তা আল্লাহ মারবে না? তা আল্লাহ ডাইরেক্ট নেমে এসে মারবেন নাকি? তো মারার অনেক কল আছে না নাই? হ্যাঁ, কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? তোরা যখন আমাকে আর হাবিবকে ভুলে যে যাদের অনুসরণ করবি আমি আল্লাহ তাদেরকেই ক্ষমতায় বসে তোদেরকে জিল্লাত দেবো। দেখুন মাথায় বসিয়ে দিয়েছে মোদী সরকার, আইন তৈরি করেছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান সব আমার। কত কবরে ঢুকবে আল্লাহ ভালো জানে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? সব আমার। করছে না করে না? এ তো খোদার মার।
এ তো খোদার মার। আপনি বলছেন মসজিদ চলে যাচ্ছে, মা তো খোদার মা। আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মসজিদের দিকে তাকিয়ে আছে নাকি? আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মাদ্রাসার দিকে তাকিয়ে আছে? হ্যাঁ, আমি কি বললাম? আগামী 40 থেকে 45-এ ইউরোপ দুনিয়া বলছে সংখ্যা গুরু হবে ইসলাম, ওখানকার প্রেসিডেন্ট হবে আগামী দিনে ইসলাম। শুনছেন তো নাকি? ওরা বলছে, আমি নয়। ওরা কম চেষ্টা করেন রুকার, কিন্তু কে কাকে মারবে? প্রত্যেকটা ঘরের যুবক যুবতী ইসলাম কবুল করছে। বাপ নেতা, ছেলে ইমান আনছে। বাপ প্রেসিডেন্ট, ছেলে ইমান মেয়ে ইমান আনছে। তা কাকে মারবি? শুনছেন না শোনেন নে? তা আমার আল্লাহ ঠিক সেম জিনিস এখানেও ঘটাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তুমি আমি কি জবাব দেবো সেটা ভাবো। তুমি আমি কি ভালো মুসলমান? হ্যাঁ, ওয়াজ করবো না বাদ দেবো? দুটো জিনিস, একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। যদি বলেন আওয়াজ, তাহলে বাপ কেসা কাহিনী বলে চলে যাচ্ছি, যা পারো করবে যাও। আর যদি বলো ওয়াজ, ওয়াজ শব্দের বাংলা কথা হলো ভালো কথার উপদেশ দেওয়া। তাহলে বাপ ইসলাম দাঁড়িয়ে আছে দুটো প্ল্যাটফর্ম, দুটো পার্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের বা আমার রাজ্যের 90% মুসলমান অন্যায়কে সাপোর্ট করে। তাহলে খোদার গজব আমাদের উপরে হওয়া দরকার আছে না নাই? তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে। কেমন গজব হচ্ছে জানেন না? এই পাশে আমডাঙ্গায় কি হলো জানেন না? জানেন না? খবর রাখেন? হ্যাঁ, না একটু বলবো? ছোট্ট করে বলছি, আমডাঙ্গায় কি হলো জানেন না? আমডাঙ্গায় একটা ছেলে, বা এক কথাই বলতে পারি একটা মানবরূপী পশু। কেন, যারা সমাজে অশান্তি লাগায়, সে মুসলিম ঘরে জন্ম হোক আর যে কোনো ধর্মে জন্ম হোক, তার পরিচয় হলো সে মানবরূপী পশু। হতে পারে আমার ধর্মও জন্ম হয়ে যায়, কিন্তু পশু। যদি কেউ সমাজে ফিতনা লাগায়, কেন মানুষের কাজ ফিতনা লাগানো নয়, মানুষের কাজ জুড়া। মানুষ মানুষকে জুড়বে। আমার রাস্তা, আমার বিশ্বাস, আমার ধর্ম, আমার চাহাত আমার হতেই পারে। কার কি পছন্দ তার কাছে, কিন্তু সেও মানুষ আমি মানুষ, দুজনকে জুড়ে এক বাজারে যাব, এক হাটে থাকবো, এক দেশে থাকবো, মিলেমিশে থাকবো, এটাকে বলা হয় মনুষ্যত্ব। কিন্তু আমডাঙ্গাতে একটা মানুষের ঘরেই মানবরূপী দুপায়ে পশুর জন্ম হয়েছে। সে অলরেডি জন্মসূত্রেও পশু ছিল বলে আমার মনে হচ্ছে না, কারণ মানুষের পেটে এসছে, মানুষই ছিল, কিন্তু তার ব্রেনকে একদল পশুরা ওয়াশ করছে। যেমন আবু জেহেল ওয়াশ করেছিল লোকের ব্রেনকে মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে, তা আজও সমাজে একদল আবু জেহেল আছে। আজকে সমাজের মূর্খ অশিক্ষিত ছেলেদের ব্রেনকে ওয়াশ করছে ইসলাম ও মুসলমানের বিষয়ে। যেমন আমরা ছোটবেলা থেকে জানি সাপ দেখলেই আমরা মারি, তাই তো নাকি? কেন? ছোটবেলা থেকে আমাদের ব্রেনে এটা ঢোকানো হয়েছে, আমাদের কালচারে এইভাবে দেওয়া হয়েছে যে কি সাপ ক্ষতিকারক জিনিস, ওকে মারতে হয়। ঠিক তেমনি এই ভারতবর্ষে কয়েক হাজার স্কুল আছে, যে স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ট্রেনিং দেওয়া হচ্ছে মুসলমান মানে এদেরকে মারতে হয়, ইসলাম মানে এটা সমাজ বিরোধী আতঙ্কবাদী জঙ্গিবাদ, ইসলাম মানে এটাকে ধ্বংস করে দিতে হবে, না হয় আমরা শান্তিতে থাকতে পারবো না। কেন এই কথাটা ঢুকাচ্ছে? এই কারণে ঢুকিয়েছে, আজকেও যারা আবু জেহেলের মতো শাসক আছে তারা চায় না ইসলাম আমাদের বিরুদ্ধে গরিবের পক্ষে দাঁড়িয়ে যাক। শুনছেন তো নাকি? তাই না থাকবে ইসলাম, না থাকবে গরিবের বাঁচাবার কোন সাহারাকারী, না থাকবে ইসলাম, না থাকবে ওই নিচু জাত বলে যাদেরকে অপমান করে গলায় ঘুন্টি দিয়ে রেখেছিলাম, গরিবের নওয়াজ এসে যাদেরকে বাঁচিয়েছিল, আজকের দিনও ওই গরিবের নওয়াজের ইসলাম যেন মানুষ না পায়। শুনছেন তো নাকি? জানেন তো ভারতের ইতিহাস, একটা সময় ছিল, এই বললাম তো এসব ওয়াজ করতে গেলে টান সুর আর সুর হবে না, কথা বুঝে আসছে না? একটা সময় ছিল এই ভারতবর্ষে এই যে ম্যাথর ডোম মুচি কি কমনে সব বলে, আমি অত ভাই জানি না, মানে যাদেরকে নিচু জাত আনকালচার অছুত বলা হতো,
তাদের গলায় ঘুন্টি দিয়া থাকতো। তারা যখন যেতই ঘুন্টি বাজতো, যেমন আমরা দেখবেন গরুর গলায় দিয়া থাকে না ঝুনঝুনি, তাতে কি হয়, ওই যারা সম্ভ্রান্ত নিজেদের ঘরে বুনিয়াদি পরিবার মনে করত, উচ্চ বর্ণ, তারা ঘরের দরজা লাগিয়ে দিত। কেন? এদের মুখ দেখলে নাকি অশুভ হবে। হযরতে গরিবে নওয়াজ এসে বললেন, তোমাদের এই ভ্রান্ত ধারণা হয় কি করে? তুমিও মানুষ, ও মানুষ। সৃষ্টিকর্তা তোমাকে একটা জায়গায় জন্ম দিয়েছে এক পরিবারে, একে দিয়েছে আর এক পরিবারে, কিন্তু মানুষ হিসেবে তোমরা এত অছুত, উঁচু জাত, নিচু জাত এগুলো করছো কেন? গরিবে নওয়াজের এই মেসেজে 90 লক্ষ মজলুম গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম যদি থাকে, আজও যাদেরকে নিচু জাতের জন্য পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, ইসলাম যদি থাকে, আজও যাদেরকে অছুত বলে ঘৃণা করা হচ্ছে, তারা যদি আগামী দিন ইসলামের মধ্যে চলে যায়, তাহলে আমাদের তো দোকান বন্ধ হয়ে যাবে, ধান্দা তো চৌপাট। শুনছেন তো নাকি? তাই ইসলামের পিছনে যুগে যুগে আবু জেহেল লেগেছে, আজকের আবু জেহেল গুণও লেগেছে। না, ইসলামের কোন একটা কাজকে বলো যেটা মানবতার বিরুদ্ধে, যেটা সমাজের বিরুদ্ধে, যেটা মনুষ্যত্বের বিরুদ্ধে, যেটা ইনসাফের বিরুদ্ধে, যেটা ইনসানিয়াতের বিরুদ্ধে, যেটা মানুষ জাতির কল্যাণ আনে নে, এমন একটা সিস্টেম বলো, তার মোকাবেলায় চলো সুপ্রিম কোর্টে যে কেস করি, সেটাকে ব্যান করো, তোমরা দেখি কত মায়ের লাল হয়েছো। কিন্তু না, এদের হাতে ক্ষমতা আমরা তুলে দিয়েছি, এরা ক্ষমতা জোর দেখিয়ে হাজার হাজার স্কুলে ট্রেনিং দিচ্ছে কি, যেভাবে সাপ দেখলে আমরা মানি, মুসলিম ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। এই ব্রেন নিয়ে ছোটবেলা থেকে বড় হচ্ছে, যখন বড় হচ্ছে সে মোবাইল পাচ্ছে, এবারে মোবাইলে কি করছে, একটা ছবি তৈরি করছে, কার্টুন, কার্টুনের গায়ে লিখছে এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোটেই ওটা আমার নবী নয়। কেন? আমার আল্লাহ তিনি জানেন একটা সময় আসবে আমার মনুষ্য জাতির মধ্যে একদল মনুষ্য জাতি হবে যারা উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে, যারা আমার বন্ধু পিয়ারা নবীর বিরোধী করবে। তাই আল্লাহ সূর্যেরও ক্ষমতা দেয়নি যে আমার নবীর কোন ফটোকে তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সূর্যটাও তৈরি হয়েছে নূরে মুহাম্মদ রসুলের নূরের অংশ থেকে, চাঁদটাও তৈরি হয়েছে নূরে মুহাম্মদ রসুলের নূরের অংশ থেকে। তাই পৃথিবীর কোন লাইট, কোন ক্যামেরা, কোন ভোল্টেজ এমন ছিল না যে মুহাম্মদ রসুলের ফটোকে কবজ করতে পারবে। কেন? আমার আল্লাহ আমার নবীকে নূর বানিয়েছে, এত নূর যে নূর থেকে সব নূর সৃষ্টি হয়েছে। তাহলে সেই নবীর যদি ফটো থাকতো, তাহলে এরা অপমান করত, আল্লাহ জানে। তাই তিনার ছবিও নয়, তিনার ছায়া পর্যন্ত পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ছায়া পড়লে লোক যদি ছায়াতে পা দেয়, আল্লাহ ওটাও চাইনি যে আমার বন্ধুর ছায়া থেকেও পা দিই। শুনছেন? কিন্তু আজকে কি করবে? যুগে যুগে এই সন্ত্রাস, জালিম, অত্যাচারী। আরে সন্ত্রাস তো তারা যারা ইসলামের বিরোধী করে, জানেন তো নাকি? জঙ্গিবাদ তো তারা, আতঙ্কবাদ তো তারা যারা ইসলামের বিরোধী করে। দেখলেন না গত 2 দিন না 3 দিন আগে আমার রাজ্যের পশ্চিম বাংলার বনগাঁ সম্ভবত আশপাশে একটা গ্রামে 2টো ছেলে কি বলে স্টেশনের পাশে ভারতের খায়, ভারতে থাকে, ভারতের ছেলে দাবি করে ভারতবর্ষের বুকে আমাদের দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা বাঁধছিল। আরে গাদ্দার তো তারা যারা ইসলামের বিরোধী করে। শুনছেন তো নাকি? তার নমুনা দেখুন, এই গাদ্দারের প্রমাণ দেখুন। সেই গাদ্দারদের ঘরে ধরলো পুলিশ। কারা ধরলো? হাতে নাতে পুলিশ ধরলো, পাবলিক ধরলে আলাদা কথা ছিল। পুলিশ ধরলো, এসটিএফ থাকা অবস্থায় ধরলো। এসপি বাইট দিল যে হ্যাঁ, 2জন অমুসলিম যারা পাকিস্তান আমাদের দুশ্মন রাষ্ট্র পতাকা আমার দেশের বুকে বাঁধছে এবং আমার দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, পাকিস্তানের জয়গান গাইছে। এদের উদ্দেশ্য ছিল কি? এটা টুক করে দিয়ে সাইড হয়ে যাব, হয়ে যাবার পরে বলবো মুসলমান ইসলাম, মুসলমান
ইসলাম। আর কিছু দাজ্জালি মিডিয়া আছে, অমনি স্টুডিওতে এসে যাবে, একবার ঘেউ ঘেউ করে এদিকে ছুটবে, ঘেউ ঘেউ করে এদিকে ছুটবে। দেখেছেন তো নাকি? আব্বা অসুবিধা হচ্ছে, শুনছেন তো নাকি? অমনি একদম শুরু করে দেবে, হই হই করে শুরু করে দেবে। দেখো মোল্লা মোল্লা মোল্লা, ইন্ডিয়ার খায়, ইন্ডিয়ার সাথে এই করেছে, হ্যাঁ কত কি এখন না ঢিলের মতো বকবে। এটা এর পরিকল্পনা ছিল। তাহলে কত বড় একটা তো দেশদ্রোহী কাজ, দুটো সমাজের মধ্যে মিল নষ্ট করার একটা চক্রান্ত ছিল না? ছিল না? এই রকম ছেলে যদি একটা ধরা পড়ে, তাকে আরো তথ্য তদন্ত করা, তাকে আরো জিজ্ঞাসাবাদ করা, তার কঠিনতম শাস্তি হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন। কিন্তু আমাদের কপাল কি, 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল। কত ঘন্টা? 12 ঘন্টার মধ্যে জামিন হলো, এবং তাকে ফুলের মালা দিয়ে আবার বরণ করে নিয়ে আসছে। তার মানে কি, এদেশে একটা বড় অংশ লোক আছে যারা আমাদের দুশ্মন দেশ পাকিস্তানের দালালি করছে, আমার দেশের গাদ্দার তারা। ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? এই গাদ্দারদের চিহ্নিত করতে হবে। প্রশাসন যদিও ছেড়ে দেয়, দেশকে স্বার্থে এই গাদ্দারকে ছাড়া, এই জোরে বলেন, তুমি যদি নবীর উম্মত হও, এই গাদ্দারকে চিহ্নিত যদি না করে এর উপযুক্ত ব্যবস্থা তুমি না করো, তাহলে তুমি অরিজিনাল 100% উম্মতে মুহাম্মাদি হতে পারলে না। কেন? উম্মতে মুহাম্মাদি তো সে যে তার দেশকে ভালোবাসবে, দেশকে প্যার করবে, দেশের গাদ্দারের বিরুদ্ধে সংগ্রাম করবে, দেশকে নিরাপত্তায় রাখবে, গাদ্দার মুক্ত করবে, তারাই তো উম্মতে মুহাম্মাদি। শুনছেন তো নাকি? তাহলে ভাব আমার, ভাই আমার, তাহলে আমরা কি দেখলাম? একটা দেশদ্রোহী, একটা গাদ্দার, সে 12 ঘন্টার মধ্যে জামিন পায়। আর আমার বাংলায় ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করতে যাওয়ার জন্য 1000-এর উপরে মুসলিম ছেলে শুধু ভাঙরে কেস খায়। আর কি দেখলাম? আপনাদের এই পাশের নদিয়ার হরিণঘাটায় ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করতে যাবে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওখানকার বড়বাবু পুলিশ নিয়ে যে বন্ধ করে দেয়। শুনছেন তো নাকি? আমার ডেট এখন ফাঁকা নেই, কিন্তু আগামী 1 মাসের মধ্যে হরিণঘাটায় আমি আসছি। কোন বড়বাবু কি করছে সেটা একটু আমাদেরও দেখার দরকার আছে না নাই? এ কথা বলেন, দরকার আছে না নাই? কেন? হিজড়ের মতো কথা বুঝে আসছে, জিন্দেগি কাটিয়ে লাভ নাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অসহায় আমরা নয়, অসহায় আমরা নয়। নামারদের মতো জিন্দেগি কাটিয়ে লাভ নেই। 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে, 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঁচবো বনের রাজা সিংহের মতো বাঁচবো। ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম। আজকে আমরা অন্যায়কে আশ্রয় দিচ্ছি বলেই তো আল্লাহ আমাদের উপরে জালিমকে বসিয়ে দিয়ে আমাদের উপরে অন্যায় হচ্ছে। শুনছেন না? শোনেন? অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে? কত বড় একটা সন্ত্রাস, তাকে ছেড়ে দেওয়া হলো। আর দেশ বিরোধী, সংবিধান বিরোধী কালা কানুন করেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত 200-500 লোক নিয়ে, আমি সেখানে নাই, ছোট ছোট প্রোগ্রাম করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন? মানুষকে আমরা জানাচ্ছি এখন, কথা বুঝে আসছে। সেই প্রোগ্রামকে বন্ধ করছে কে? রাজ্য সরকারের পুলিশ। তাহলে ডাল মে কুছ কালা হ্যাঁ নেই? আছে না নাই? এটা আমডাঙ্গার কথাটা বলতে গিয়ে চলে গেলাম। আমডাঙ্গায় ওই ছেলেটা কি করলো? এই ফটোর গায়ে হুজুর পাশার নাম লিখে এবারে অনেক কুৎসি বিয়াদবিমূলক কর্মকাণ্ড করেছে। এইটাকে নিয়ে এলাকার মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে। মন দিয়ে শোনেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনকে জানিয়েছে। প্রশাসন গুরুত্ব দেয়নি। প্রশাসন কেন গুরুত্ব দেয়নি? জোরে বলুন, কথা বলবেন তো। প্রশাসন এজন্য গুরুত্ব দেয়নি কেন? প্রশাসনের ওপর থেকে চাপ আছে। এই যে হরিণঘাটায় যেটা বললাম, ও বেচারিরও ওপর থেকে বলুন চাপ আছে। আর ওপর থেকে চাপ কারা দেয় একটু বলবেন না? শাসক। আর শাসককে ক্ষমতায় আনে কারা? তাহলে বাঁশ নিজের তো নিজেরাই লিচ্ছি,
কথা খারাপ লাগছে? ক্ষতি আমরা তো আমাদের নিজেদেরই করছি নাকি? এ কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে কথা নাকি? বাপ আমার এখনো বোঝেন, আমার ভাষা ঠিক থাকছে না তো? খারাপ লাগছে নাকি? আর কি মিষ্টি কথা বলবো? এ জাতকে আমরা নিজেরা শেষ হলাম। যদি আমরা শেষ হয়ে যাই, শেষ হয়ে যাক, আমরা আমাদের বাচ্চাগুলোকে শেষ করে যাচ্ছি। এই ছোট ছোট বেগুনা বাচ্চাগুলোর কি অপরাধ? ইসলাম ঘরে জন্ম নেওয়ার জন্য এদেরকে রাস্তাঘাটে হত্যা করা হচ্ছে, এদেরকেও ধরে পিটানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ঘরে। এরা মাদ্রাসায় পড়ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের ঘরে জঙ্গি আতঙ্কবাদ বলা হচ্ছে। আর যারা প্রকাশ্য অগ্নি অস্ত্র নিয়ে খুঁজছে তাদেরকে দেশভক্ত বলা হচ্ছে। কেন? ওদের আব্বারা দেশের মাথায় আছে, আর আমাদের আব্বারা ওদের আব্বাদের পা চাটছে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? রাগ হলে বা কিছু করেন নেই, আমারও ভেতরটা জ্বলছে, তো আমারও ভেতরটা জ্বলছে। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় কি হলো? প্রশাসন গুরুত্ব দিল না, কেন? ওপর থেকে চাপ আছে। শোনেন, এটা 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 সাজানো একটা পরিকল্পনা চলছে। শান্ত জায়গা, মুসলমান চুপচাপ আছে, শক্তিশালী আছে, অনেক মুসলমান আছে। আরে একটা তো কিছু বাহানায় পুলিশ ঢুকাতে হবে নাকি? তা কি করা যাবে? একটা দুটো এরকম বীজ তৈরি করা আছে, বীজ। তাকে অমনি বলে দিল তুই এই কাজ কর, তুই এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই। আচ্ছা, গভর্নমেন্ট যদি বলে এই কাজ কর, কোনো চিন্তা নেই, বা ওপরের কোনো ভিআইপি নেতা যদি বলে এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই, ভাই সে সাহস পাবে না? পাবে না? তোকে যদিও খুব চাপাচাপি হয়, তুলতে যদিও হয়, ধারা হালকা দিয়ে দেবো রে। পুলিশ আমার, কোর্ট আমার, নেতা আমার, থানা আমার, সব আমার। তোর জন্য 7 স্টার থানা করে দেবো। যদি অবিবাহিত হোস, থানার মধ্যে ভিআইপি নারীদের বিয়েও দেবো। চিন্তা করছিস কেন? শুধু এটা কর। কি করবি? একটা ইসলাম কোরআনের উপরে আঘাত দে। কেন? দিলেই ধর্মপ্রাণ মুসলমান কি করবে? কষ্ট হবে না? হবে না? কষ্ট হলেই কি করবে এরা? যা কাজ সোজা গিয়ে রাস্তা অবরোধ করো। আরে রাস্তা অবরোধ করছো কেন বোকার মতো? রাস্তায় যারা যাতায়াত করে ওরা কি এটা করেছে? তাহলে ওর অবরোধ করে ওকে কষ্ট দিচ্ছ কেন? যদি তোমার অবরোধ করতে হয়, যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছো তাদেরকে ঘেরাও করো, তাদেরকে ধরো।